নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে উম্মতকে কি করে চিনবেন? কেমন করে চিনতে পারবেন যে এগুলো আমার উম্মত? ওযুর অঙ্গগুলি কি হবে? 5টা অঙ্গ চমকিবে, মুখমণ্ডল চমকিবে, 2টো হাত চমকিবে, আর 2টো পা। জি, পা ধুয়েছে উযুতে, হাত ধুয়েছে কনুই সহ, চেহারা মুখমণ্ডল দিয়েছে ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তারপরে মাসা করেছে আর আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে 5টা অঙ্গ চমকিবে, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতেরা কিয়ামতের দিন আসবে, বা ইউদআউনা, 2 রকম করে হাদিস রয়েছে, তাদেরকে চেনা হবে, তাদেরকে ডাকা হবে, তাদের লক্ষণ দেখে যে 5টা অঙ্গ একবারে নূরের চমক, নূরের চমক চমকিচ্ছে একবারে। তাহলে এখন আমার যারা জিজ্ঞাসা সেটা যে বেনামাজিরা নামাজটা পড়ে না কিন্তু উজুটা করে, তাই না? হ্যাঁ, বেনামাজিরা নামাজ পড়ে না কিন্তু উজুটা করে। সেজন্য নামাজ না পড়লেও যখন চমকিবে 5টা অঙ্গ, তখন তাদেরকে চিনে নেবে যে তোরা নামাজ না পড়লেও আমারই উম্মত, আয় তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। নাকি আছে নাকি? না, তাহলেও হবে না, বোঝা গেল। হ্যাঁ, উজু একমাত্র কারা করে? নামাজিরাই উজু করে। এই জন্য যারা উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে নিজের উম্মত বলে চিনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাদের জন্যই একমাত্র নামাজিদের জন্যই সুপারিশ করবেন। এখন বলতো নামাজির আবার সুপারিশ কি প্রয়োজন? হ্যাঁ, নামাজির সুপারিশ প্রয়োজন নাই। মেলা নামাজি আছে মিথ্যা কথা বলে, মেলা নামাজি আছে হারাম খায়, মেলা নামাজি আছে হয়তো তার মেলা ফরজে ত্রুটি রয়েছে, মেলা নামাজি আছে তাদের মহিলাদের পর্দায় ত্রুটি রয়েছে, পর্দা ফরজ পর্দায় ত্রুটি রয়েছে, মেলা মহিলার অভিভাবক রয়েছে, নিজে তো মুসল্লি কিন্তু তার স্ত্রীকে ঠিক করতে পারেনি, ঠিক করার চেষ্টা করেনি, তার ছেলে মেয়েদের ঠিক করার চেষ্টা করেনি, ফরজ দায়িত্ব তার ঘাটতি রয়েছে। এরকম বহু পাপের কারণে নামাজিও জাহান্নামে যাবে, আখলাক চরিত্রের কারণে অথবা কিছু বিদাতের কারণে। বিদাত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু বিদাত করেছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি কিন্তু বিদাতের কারণে জাহান্নামে যাবে, সুপারিশ হবে। বিদাতীদের ক্ষেত্রেও মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন কিন্তু। এই জন্য এই কথা মনে করবেন না যে বিদাতীরাও একবার হাউজে কাউসারও পেয়ে যাবে আর শাফাত পেয়ে যাবে। হাউজে কাউসার সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে যখন একদল আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার চেষ্টা করে হাউজে কাউসারের কাছে, তখন ফেরেশতারা তাড়াইতে শুরু করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওসাই হাবি, ওসাই হাবি, আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আমার দলের লোক, আসতে দাও, আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে নবী আপনি জানেন না যে আপনার দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি ধর্মের নামে নতুন নতুন কাজ করেছিল, নতুন নতুন কাজ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিকোয়েস্ট করবেন না। ফেরেশতারা যখন তাড়াবার চেষ্টা করবে, তাড়াবে, ওদেরকে আসতে দেবে না হাউজে কাউসারের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলবেন, কারণ জানা ছিল না যে এরা কোন অপরাধী। তার মানে তারা উযুও করেছে, তারা নামাজও পড়েছে, নবী চিনতে পারছেন যে এগুলো আমারই দলের লোক, এরা সব মুসল্লি, এরা আমার উম্মত। এই জন্য বলবেন আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আসতে দাও, আসতে দাও। এইরকম করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন, ফেরেশতারা বলে আপনি জানেন না তো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল হয়েছে, পরে এরা ধর্মের নামে অনেক নতুন নতুন কাজ করেছে, অনেক বিদআত করেছে, আপনি জানতেন না। তাহলে বোঝা নবী আলেমুল গায়ব না, নবী আমাদের খবর রাখেন না যে কি আমরা নামাজি, কি বেনামাজি, কি ভালো কাজ করি, কি সুন্নতের কাজ করি, কি বেদাত করি। হ্যাঁ, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। একদল আমাদের মুসলিম সমাজ আছে নবী সব জানেন, নবী সব জানছেন, আমাদের নাকি আমল সব দেখছেন। হ্যাঁ, আর এরকম যখন মাহফিল টাহফিল হয়, আর বিশেষ করে মিলাদ মাহফিল হইলে নবী নাকি হাজির হয়ে যান, সেই জন্য কিয়াম শুরু করে দেয়। অথচ হাদিস বলছে যে নবীকে ফেরেশতারা বলবেন আপনি জানেন না যে এরা কি করেছে, কি অপরাধগুলি করেছে, বেদাত করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে কি বলবেন? সোহকান সোহকান লিমান বাদদালা দ্বীন। অন্য রিওয়ায়াতে রয়েছে সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূরে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও এদেরকে ফেরেশতারা যারা আমার দিনকে রদবদল করে দিয়েছে। বাদদালা দ্বীনি, আমার নিয়ে আসা দিনকে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। নামাজ শুরু হয়তো তাকবীরে তাহরিমা দিয়ে, এরা নামাইতো দিয়ে নামাজ শুরু করেছে, যায় নামাজের দিয়ে দোয়া দিয়ে শুরু করেছে, এরা ইক্তাদাই তো বিহাজাল ইমাম দিয়ে শুরু করেছে। নামাজ শেষ হয়তো সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, এরা মোনাজাত সম্মিলিত মোনাজাত দিয়ে শেষ করেছে। কেউ যদি মোনাজাত করতে চায়নি, ওকে পিটিয়ে মোনাজাত করেছেন। আমাদের মসজিদে নামাজ পড়েন মোনাজাত করতে হবে, না হলে মসজিদে আসবি না, এই করেছে।
বেদাত করেছে না করেনি? এই বেদাতিগুলিকে হাউজে কাউসার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলবেন না বলবেন যে যাও দূর করে দাও, দূর করে দাও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দূর করে দাও। তার আগে ফেরেশতারা তাদেরকে তাড়াবে, আসতে দেবেন না, হাউজে কাউসারের পানি পাবে না।